টিউটোরিয়াল ক্লাস অ্যান্ড সাজেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার ভিডিওটা তোমরা ফলো করেছো ইতিহাসে ক্লাস 7-এ, তারা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1টা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আবার তোমরা দ্বিতীয় অধ্যায়ের আজকে আমি সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এই অংশে দেখবে তোমরা অনেক কোশ্চেন খুব ছোট ছোট করে প্রত্যেকটা লাইনে আমি তুলেছি, এবং কি এই কোশ্চেনগুলো ভীষণই ইম্পর্টেন্ট আর তোমাদের খুব প্রয়োজনীয় কিছু প্রশ্ন। তোমরা যারা পুরো বইটা পড়তে চাইছো না, অনেকেই তো বিরক্ত হয়ে যাও, সব সময় সব ইতিহাস অনেকেই পড়তে চায় না সাবজেক্টে, তাদের জন্য আমার এই সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে ছোটো কোশ্চেনগুলো তুললাম। তোমরা এই প্রশ্ন কটা যদি একটু ফলো করো, আগের ফার্স্ট পার্টটা আর সেকেন্ড পার্টটা, দেখবে তোমাদের অনেকেরই এই ইতিহাসের ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায়টা খুব ইজি হয়ে যাবে। আর এখানে যা শর্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, এই কোশ্চেনগুলোকে নিয়েই আজকে আমি এই বিষয়ের ওপরই আলোচনা করব। তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর বারবার বলছি, এই পার্ট 1টা তোমরা ফলো করো আর পার্ট 2টাও ভীষণভাবে ফলো করো, তাহলে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের জন্যই আজকে আমি ছোটো ছোটো করে এই কোশ্চেন কটা বেছেছি। আরও অনেক কোশ্চেন ছিল, কিন্তু তার মধ্যে এই কটা কোশ্চেনই আমি ইম্পর্টেন্ট বলে মনে করলাম, আর এইগুলোই তোমাদেরকে আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, আর যদি তোমাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখার পর লাইক করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আজকের মধ্যে আমি আসল পড়াতে চলে আসি, তোমরা সবাই মন দিয়ে সেগুলোকে ফলো করো। তাহলে চলো মূল বিষয়ে ফিরি। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। কৈবর্ত বিদ্রোহ দমন করেন পাল রাজা রামপাল। কৈবর্ত বিদ্রোহ দমন করেন কে? কৈবর্ত বিদ্রোহ দমন করেন পাল রাজা রামপাল। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর। লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর। অল বিরুনির লেখা কিতাব অল হিন্দ থেকে ভারতের ইতিহাস জানা যায়। কিতাব অল হিন্দ কার লেখা? এইটাও প্রশ্ন আসতে পারে, সেটার জন্য আমরা বলবো অল বিরুনির লেখা। আবার অল বিরুনির লেখা কোন বই থেকে আমরা ভারতের ইতিহাস জানি, এইটাও একটা প্রশ্ন হতে পারে। তোমরা দুরকমভাবে এই প্রশ্নটাকে ভালো করে ফলো করবে। এক হচ্ছে অল বিরুনির লেখা বইটির নাম কি, আর এক হচ্ছে কিতাব অল হিন্দ বইটির লেখককে, বা ভারতের ইতিহাস কোন অল বিরুনি কোন বই থেকে লেখা আমরা জানতে পারি। এইভাবে যদি প্রশ্নটাকে ফলো করো, তাহলে দেখবে তোমাদের এই কিতাব এই প্রশ্নের উত্তরটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। সকলোত্তর পথনাথ উপাধি ছিল কার? সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। সকলোত্তর পথনাথ উপাধি ছিল কার? সেটা হচ্ছে হর্ষবর্ধনের। বা হর্ষবর্ধনের উপাধির নাম কি? হর্ষবর্ধনের উপাধিটির নাম সকলোত্তর পথনাথ। প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন কোন নদী নিয়ে? প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগীরথী, পদ্মা, মেঘনা নদী নিয়ে। প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগীরথী, পদ্মা, মেঘনা নদী নিয়ে। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল ভীম। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল ভীম। সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। বাংলায় তুর্কি আক্রমণ কার আমলে ঘটে? বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। লোটোমোচিহো, লোটোমোচিহো হলো একটি বৌদ্ধ বিহার। লোটোমোচিহো কি? লোটোমোচিহো হলো একটি বৌদ্ধ বিহার। বা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, বৌদ্ধ বিহার একটি বৌদ্ধ বিহারের নাম বলো।
তোমরা তখন লিখতে পারবে লো টো মো চিহ। তাহলে লো টো মো চিহ হলো একটি বৌদ্ধ বিহার। অনেক সময় 3 নম্বরের টিকা আসে, তার জন্য এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি আপলোড করছি। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি এবার শুরু করি। চলো, মাৎস্যান্যায় কি? মাৎস্যান্যায় কি? মাৎস্যান্যায় বলতে দেশে স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। শশাঙ্কের মৃত্যুর পর 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। মাৎস্যান্যায় বলতে দেশে স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। শশাঙ্কের মৃত্যুর পর 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বণিকরা ইচ্ছে মতো নিজের এলাকা শাসন করতেন। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এই যুগকেই মাৎস্যান্যায় যুগ বলা হয়। চলো, এছাড়াও আমি বেশ কিছু কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি। এই কটা কোশ্চেন তোমরা ইতিহাসের বইতে একদম সুন্দর করে পেয়ে যাবে। তোমাদের জাস্ট কোশ্চেন কটা আমি এখানে বলে দিচ্ছি। শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কেমন ছিল? ত্রিশক্তির সংগ্রাম। সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিল? এই 3টে কোশ্চেনও এই চ্যাপ্টারের ওপর ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই আমি 3টে কোশ্চেনও তোমাদেরকে বলে দিলাম। এইবার এই প্রশ্ন কটা তোমরা একটু বইতে ভালো করে ফলো করবে। প্লাস আমি যা আজকে তোমাদের যে বিষয়গুলো নিয়ে বা যে কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে দিলাম, সেই কোশ্চেন কটাও সুন্দর করে ফলো করো। দেখবে তোমাদের এই চ্যাপ্টারের ওপর যে কোশ্চেন আছে তার মধ্যে এর বাইরে আর সুন্দর করে এর বাইরে আর কোনো কোশ্চেন নেই। তো তুমি সুন্দর করে এই কোশ্চেন কটা তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। প্লিজ তোমরা এইগুলো একটু ফলো করো। দেখবে তোমাদের ফার্স্ট টার্মে যে পরীক্ষাটা হবে তাতে অসুবিধা হবেই না। ঠিক আছে, আজকের মতো আমি এখানে ভিডিওটাকে শেষ করছি। আর তোমরা কেউ কি বলবো, পরের দিন থেকে তোমাদের এই যে এখানে যে আগের দিনের যে পার্ট 1টা ছিল, সেটা আমি পরের দিনের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা ওটা ফলো করে নিও। ঠিক আছে, আজকের মতো এইটুকুনি। তাহলে তোমরা ভালো লাগলে এটাকে লাইক করে দিও।